ইসরায়েলের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে ক্ষুধায় মরছে গাজা আর পুরো বিশ্ব তাকিয়ে দেখছে এমন বর্বরতা। পৃথিবীর কোথাও খাদ্যের কোনো সংকট নেই, তবু সবার চোখের সামনে ক্ষুধা আর বুলেটের আঘাতে বিলীন হয়ে যেতে বসেছে গোটা একটি জাতি। যেন কারো কিছুই করার নেই। ইমতিয়াজ আলমের রিপোর্টে বিস্তারিত। সর্বশেষ তথ্য অনুসারে গাজায় অপুষ্টি ও অনাহারে এখন পর্যন্ত কমপক্ষে ১২২ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে ৮০ জনই শিশু। এই মৃত্যুগুলোর বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটেছে। ২০২৫ সালের ২৩ জুলাই মাত্র ২৪ ঘণ্টায় অনাহারে ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন ৬ সপ্তাহ বয়সী নবজাতক এবং ৩ জন শিশু ছিল। এছাড়া জাতিসংঘ ও অন্যান্য সূত্র জানিয়েছে, গাজায় প্রায় ৬ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছেন, যার মধ্যে ৬০,০০০ গর্ভবতী নারীও রয়েছেন। তবে মৃত্যুর এই সংখ্যাগুলো কেবলমাত্র হাসপাতালে রিপোর্ট করা মৃত্যুর উপর ভিত্তি করে তৈরি, এবং প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুই গাজায় নথিভুক্ত হচ্ছে না। দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ মাস থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা, অনাহারে থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যে অনাহার অপুষ্টিতে অনেকেই মারা গেছেন। এ অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬,০০০-এরও বেশি ট্রাক অঞ্চলটির বাইরে অপেক্ষা করলেও ইসরায়েলি সেনারা সেগুলো ঢুকতে দিচ্ছে না। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলুর খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা UNRW এর প্রধান গতকাল শনিবার সতর্ক করে বলেছেন, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ৬,০০০-এরও বেশি ত্রাণবাহী ট্রাক জর্ডান ও মিশর সীমান্তে আটকা পড়েছে, যা গাজায় পৌঁছাতে পারছে না। UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, সংস্থাটির ৬,০০০-এরও বেশি ত্রাণবাহী ট্রাক জর্ডান ও মিশর সীমান্তে অপেক্ষা করছে, যা গাজায় প্রবেশের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। আকাশ থেকে উড়োজাহাজে করে ত্রাণ ফেলার পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, আকাশপথে ত্রাণ ফেলা গাজার গভীরতর অনাহারের চিত্র রাতারাতি বদলে দিতে পারবে না। এগুলো ব্যয়বহুল এবং অদক্ষ ও ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের হত্যাও করতে পারে। এ সময় তিনি আরও জানান, সড়কপথে ত্রাণ নিয়ে যাওয়া অনেক সহজ, কার্যকর, দ্রুত, সাশ্রয়ী এবং নিরাপদ। এটি গাজার মানুষের জন্যও মর্যাদাপূর্ণ। লাজারিনি জোর দিয়ে বলেন, গাজার মানবসৃষ্ট ক্ষুধা সংকট মোকাবিলার একমাত্র উপায় হল রাজনৈতিক সদিচ্ছা। ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবরোধ তুলে নিন, গেট খুলে দিন এবং নিরাপদ চলাচল ও অভাবী মানুষের কাছে সম্মানজনক প্রবেশাধিকার নিশ্চিত করুন। জাতিসংঘের এই কর্মকর্তা সম্প্রতি অভিযোগ ওঠা ত্রাণ চুরির অভিযোগটিকেও প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গাজায় বিতরণ করা মানবিক সহায়তার কোনো পদ্ধতিগত অপব্যবহার হয়নি। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAIDর এক গবেষণা ২০২৩ সালের অক্টোবর এবং ২০২৫ সালের মের মধ্যে ১৫৬টি হারানো বা চুরি হওয়া ত্রাণ মামলার পরীক্ষা করে দেখেছে, এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মার্কিন সরবরাহকৃত ত্রাণ থেকে উপকৃত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ত্রাণ নিতে আসা গাজাবাসীকে নির্বিচারে গুলি করে হত্যার বিষয়টিও এই প্রতিবেদনের মাধ্যমে যুদ্ধাপরাধ হিসেবেই প্রতিষ্ঠিত হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।